তো গাইস এটা একটা 1 টাকা দামের পেপার, আর এই পেপার দিয়ে বানিয়েছি আমি এরকম একটা চকচকে বল, যে বলের মূল্য রয়েছে অনলাইনে $1000-এরও বেশি, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 1,20,000 টাকার সমান। তো গাইস আজকের ভিডিওতে আমরা এরকম একটা বল তৈরি করব, আর এই বলটা তৈরি করার পরে আমরা অনলাইনে সেল করারও চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো গাইস এই 1 টাকা দামের কাগজের বল বানানোর জন্য লাগবে আমাদের এরকম একটা বাটি, আর এই বাটির ভিতরে আমাদের কাগজ টুকরো টুকরো করে তারপরে দিতে হবে। তো আমি এখান থেকে কিছু কাগজ টুকরো টুকরো করে এই প্লেটের ভিতরে দিয়ে নেব। তো গাইস আমি এখানে একটা বল তৈরি করার মতো পর্যাপ্ত পরিমাণে কাগজ কেটে নিয়েছি। এরকম ভাবে বলটা গোল করে বানাবো সেই মোতাবেক আমি কাগজগুলো কেটে নিয়েছি। তো এখন আমাদের এই কাগজের ভিতরে দিতে হবে পানি। তো আমি এখানে পানি দিয়ে নেব এই কাগজের ভিতরে, দিয়ে এই কাগজগুলো ভালোভাবে আমি পানিতে ভিজিয়ে নেব। তো আমাদের ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই কাগজে পানি খেয়ে ফুলে উঠছে, মানে কাগজটা ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত এইভাবে রেখে দিতে হবে। তো গাইস আমরা এখানে বেশ কিছু সময় রেখে দিয়েছি, কাগজের ভিতরে এই যে পানি ঢুকে গিয়েছে, কাগজ ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে কাগজগুলো। তো আমাদের এই পানিগুলো এখন ফেলে দিতে হবে। তো গাইস এই কাগজের ভিতরে যেহেতু পানি রয়ে গিয়েছে, এগুলো নিংড়িয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। এইভাবে চাপ দিয়ে দিয়ে এর ভিতরে সব পানি বের করে ফেলতে হবে। তো গাইস আমাদের এই পানিগুলো বের করে ফেলেছি, এখন এই দলা দলা হয়ে গেছে, এইগুলো ভালোভাবে এখন ছাড়িয়ে ঝুরো করে নিতে হবে। তো গাইস আমাদের এখানে এই ভেজা পেপারগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সব। এখন আমাদের এখানে এই আঠা দিতে হবে, যে ফেভিকল যে আঠা, এই আঠা দিতে হবে এর ভিতরে। তো এখন এই কাগজের সাথে আঠাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো গাইস এখানে এগুলো কচু ভর্তার মতন লাগছে। তো তোমরা যারা কচু ভর্তা খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক এখন আমাদের এইগুলো এইভাবে ভালো করে দলা করে নিতে হবে, মানে একটা বলের শেপ দিয়ে নিতে হবে। তো আমি এইগুলো সব দিয়ে একটা বলের শেপ দিয়ে নেবো ভালো করে। তো গাইস আমাদের এখানে এই বলটা ঠিকঠাক ভাবে তৈরি করা হয়ে গেছে। তো এই বলটা আমাদের 2 থেকে 3 দিন শুকিয়ে নিতে হবে। তো গাইস কাগজের বলটা আমি 3 থেকে 4 দিন শুকিয়ে নিয়েছি, আর এটা এখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো এটা আমাদের এখন ঘষে ফিনিশিং করতে হবে। এটা ঘষার জন্য আমি এখানে শিরিষ কাগজ নিয়ে এরপরে আমি এভাবে ঘষে ফিনিশিং করব। তো গাইস আমরা এখানে ঘষেছি, ঘষার কারণে এখানে হালকা হালকা দাগ পড়ে যাচ্ছে, কারণ এই শিরিষ কাগজের এইগুলো মোটা মোটা আর কি ধারগুলো। তো এখানে আমি ছোট শিরিষ কাগজ ব্যবহার করব। এই ছোট যে শিরিষ কাগজটা এটার উপরে আমি এখন ঘষবো, ফলে এটা একদমই নিমালি স্মুথ হয়ে যাবে। তো গাইস আমরা এখানে বলটা ঘষে একদম স্মুথ করে ফেলেছি, কিন্তু এখানে হচ্ছে যে কালো কালো দেখানোর কারণ হচ্ছে যে বইটা ব্যবহার করেছিলাম সেই বইয়ে লেখা লেখা ছিল, মানে যে পেপার গুলো লেখা লেখা ছিল বলে এরকম কালো কালো লেখা দাগ এসেছে, কিন্তু বলটা একদমই স্মুথ এবং শাইনি হয়ে গেছে। তো আমরা এখন এই বলটা অনলাইনে সেল করার চেষ্টা করবো এবং দেখবো যে কত ডলারে আমরা এটা সেল করতে পারি। তো তোমাদের সাথে পরবর্তীতে আমি জানাবো যে কত ডলারে আমরা এটা সেল করতে পারছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখো এরকম ভিডিও আরো নতুন পাওয়ার জন্য।